আম, এই টপিকের ফার্স্টের দিকে কিছু ইনফরমেশন জিনিসপত্র আছে, একটু ডিটেইলড আর কি টপিকটা। আর লাস্টের দিকে কয়েকটা জিনিসপত্র আছে, ওগুলা মানে একটু ইম্পর্টেন্ট আছে, তাই আমি বলছিলাম যে এই টপিকটা আমাকে ধরতে হবে। তাছাড়া যাই হোক, আমরা আজকে পড়তেছি হচ্ছে সিটি রোড অ্যান্ড স্ট্রিট নেটওয়ার্কস নিয়ে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার লাইক কোর্সের আউটলাইনটা, এই পিডিএফ এ কি কি আছে এইগুলা। তো এখন দেখেন কিছু, যখন আপনি একটা স্ট্রিট নেটওয়ার্ক কনফিগারেশন করবেন, তখন এখানে তিনটা এফেক্ট থাকে, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল এসপেক্টস, যেমন হচ্ছে সেফটি, ট্রান্সপোর্টেশন, মুড চয়েস, আর হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স। তো এখন যদি আমরা একটু আসি ইন ডিটেলসে, এখানে কিছু অনেক ধরনের কি বলে কিছু থিওরি, পেপার বেসড রিপোর্ট দেওয়া আছে এখানে। তো এখন পেপার বেসড রিপোর্টস গুলো যদি আমরা একটু পড়ি, দেখেন কি বলছে। ওভার 30,000 আমেরিকানস পেরিশ ইচ ইয়ার ইন ট্রাফিক ক্র্যাশেস, যেটা হচ্ছে ফার্সের মধ্যে। ফার্স্টটা কি হচ্ছে, ফ্যাটালিটি অ্যানালাইসিস রিপোর্টিং সিস্টেম, ঠিক আছে? তো 2009 এর ডাটা অনুযায়ী 30,000 আমেরিকান মানুষ অ্যাক্সিডেন্ট করে, ট্রাফিক ক্র্যাশ করে আর কি। তো এখানে দেখা যাচ্ছে pedestrians account for a significantly high percentage of fatalities than their typical mode share would indicate। যেমন এরা কি বলতেছে, একটা রেশিও হচ্ছে গিয়ে 4,092 পেডেস্ট্রিয়ান দেখা যায় যে ওই ট্রাফিক ক্র্যাশ গুলোতে মরে যায়। হুম। এরা এগুলো কিছু কি বলে অ্যানালাইজ করছে, রিপোর্টস থেকে এই জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসছে আর কি। এদের মধ্যে আছে হচ্ছে বাইসাইক্লিস্ট, দেখেন কি বলছে। ফার্জের মতে বাইসাইক্লিস্টরা মোটামুটি 630 বাইসাইক্লিস্ট ওই 2009-এর ক্রাশে মারা গেছে। হুম। তো কি বলছে, আ গুড স্ট্রিট নেটওয়ার্ক ইজ এ পাওয়ারফুল টুল ফর রিডিউসিং ট্রাফিক ক্র্যাশেস অ্যান্ড ফ্যাটালিটিস ওয়াইল ক্রিয়েটিং বিউটিফুল প্লেসেস। আমার স্ট্রিট নেটওয়ার্কটা যদি একদম প্রপার ওয়েতে প্ল্যান করা হয়, তাইলেই দেখা যাবে যে ট্রাফিক ক্র্যাশগুলো কম হচ্ছে। এখন ওইখানে কিছু জিনিসপত্র মেনটেন করা লাগে, যেমন হচ্ছে কিউডিস একটা প্যাটার্ন আছে, তারপরে হেরিকাল কিছু প্যাটার্ন আছে। এখন যদি সেকেন্ড প্যারাতে দেখেন, হেরিকাল স্ট্রিট প্যাটার্ন, যেটা হচ্ছে এরিটাল, কালেক্টর, লোকাল। এরিটাল কি? এরিটাল হচ্ছে গিয়ে আর্টারি বলি না আমরা। আমরা কি আর্টারির বাংলা জানি? হুসেন ভাই, আর্টারির বাংলা বলতে পারবেন? আর্টারির বাংলাটা কি? যেমন আমাদের শরীরে ভেইনস আছে, আর্টারি আছে, আর্টারিটা কি আমরা বুঝি? হ্যাঁ, ধমনী। আর্টারিটা হচ্ছে ধমনী। তো এইরকম কিছু প্যাটার্ন হচ্ছে গিয়ে হেরিডিটাল প্যাটার্নস বলতেছে। তো কিউ ডি স্যাগ সাবডিভিশনস ডিপেন্ডিং অন এরিটাল ডু নট পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাস্টেইনেবল নেটওয়ার্ক। এখন কিউ ডি স্যাগ জিনিসটা কি? কিউ ডি স্যাগ হচ্ছে গিয়ে ওয়েন আ স্ট্রিট ওর আ লেন বা কোনো ক্লোজড প্যাসেজ, যখন একটা সার্কুলার, যখন আপনি একটা স্ট্রিটে যাবেন, গিয়ে যখন ওখানে কোনো এন্ড পয়েন্ট নাই, ওখানে একটা সার্কুলার প্যাটার্নে একটা এন্ড পয়েন্ট দেওয়া থাকবে, যেখানে আপনি সার্কেল ঘুরে রাউন্ড আপ হয়ে আবার সেম রাস্তা দিয়ে এক্সিট নিতে পারবেন, ওইটাকে বলতে হচ্ছে কিউরিস্যাক একটা প্যাটার্ন বলে এরা। তো যখন আপনি ওইরকম হেরিকল স্ট্রিট নেটওয়ার্ক যখন ডাইভার্ট করবেন ট্রাফিকের, ইটস টু লেট, আমি অলরেডি শুরু করে দিছি, এখন এই মেসেজ দিয়ে আসলে লাভ নেই আমাকে। যাই হোক, আগে বলা উচিত ছিল। তো হেরিকল স্ট্রিট নেটওয়ার্কস ডাইভার্ট ট্রাফিক টু হাই স্পিড রেটালস দ্যাট হ্যাভ লার্জ ইন্টারসেকশন। কিছু বড় বড় ইন্টারসেকশন আছে যেখানে এই হেরিকল স্ট্রিট প্যাটার্নগুলো আমাদের অনেকভাবে জরুরি এই ট্রাফিক ক্র্যাশগুলো বন্ধ করার ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে একটু আসেন কি বলছে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলে নেই, আজকে হচ্ছে আমাদের লাস্ট অফিস ওয়ার্কিং ডে। কালকে থেকে আমাদের আর কোনো ক্লাস টাস কিছু নাই, তো আজকেই আমাদের আপনাদের সাথে শেষ করতে হবে। আপনাদের একটা টপিক ছিল, তাই আমি আজকে মানে আপনাদেরকে গতকালকে বলছিলাম। তো যারা আসলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছেন না, এখন আমাকে মেসেজ দিচ্ছেন, এটা আসলে কোনো উপায় নাই আমার এখন ক্যান্সেল করার, as আমি শুরু করে দিছি। হোসেন ভাই, এটা একটু আপনি বলে দিয়েন, বুঝছেন? তো এখন আমি একটু আসি যে a 2011 study of 24 California cities found a 30% higher rate of severe injury and 50% higher chance of dying in cities dominated by a sparsely conducted QDSEC compared with the cities with dense connected network streets। এটা হচ্ছে কি অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস মার্শালের একটা পেপার থেকে এই ইনফরমেশনটা এরা নিছে।
কি বলছে দেখেন, স্পার্সলি কানেক্টেড কিউডিসেক, যখন কিউডিসেক গুলা আপনার একদম প্রপার ওয়েতে প্ল্যান্ড হবে না। এখন দেখা গেল একটা স্ট্রিট নেটওয়ার্কে গিয়ে আপনি ওইখানে 10-12টা ইন্টারসেকশনে কিউডিসেক বসাই দিচ্ছেন, তখন ডেফিনেটলি ক্র্যাশের পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে যাবে, যেটা ওরা বলতেছে যে 50% হায়ার চান্স থাকে। কিউডিসেকটা আমাদেরকে এমন ভাবে মেনটেন করতে হবে বা এমন ভাবে বসাইতে হবে স্ট্রিট অনুযায়ী, যাতে আমাদের অ্যাক্সিডেন্টের ট্রেন্ড গুলো কমে যায়। কিন্তু এখানে কি হচ্ছে যে অ্যাক্সিডেন্টের ট্রেন্ডটা বেড়ে যাচ্ছে, কারণ স্পার্টসলি মানে খুবই ছড়ানো ছিটানো ভাবে এরা কিউরিসেক গুলা বসাইছে। ঠিক আছে, এটা করা যাবে না। তো একটা 2009 টেক্সাস স্টাডি থেকে এরা কি ফাইন্ড করছে দেখেন, এরিটাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ 10% ইনক্রিজ ইন মাল্টিপল ভেহিকল ক্র্যাশেস। এই যে এরিটাল, যেমন ওই যে আমাদের শরীরে যেরকম ধমনীগুলো আছে, এরকম আমরা সাব ব্রাঞ্চ করে যদি নেটওয়ার্ক, স্ট্রিট নেটওয়ার্ক অ্যানালাইজ করি, তখন দেখা যাবে কি কখন কে কোন দিক থেকে আসতেছে, ওইটা যদি আমি ভালোভাবে অ্যানালাইজ না করতে পারি, আমার তো ডেফিনেট অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাগুলো বেড়ে যাবে। তো এই কারণে এরা কি বলছে যে ইনক্রিজ ইন মাল্টিপল ভেহিকল ক্র্যাশেস আর 9.2% ইনক্রিজ ইন পেডেস্ট্রিয়ান ক্র্যাশেস। রাস্তায় তো শুধু গাড়ি ঘোড়া যাচ্ছে না, মানুষজনও হেঁটে যাচ্ছে। তো এর মধ্যে 9.2% পেডেস্ট্রিয়ান ক্র্যাশ হওয়ার পসিবিলিটিটা বেশি। আর 6.6% হচ্ছে গিয়ে বাইসাইক্লিস্টের ক্র্যাশ। তো এটাও একটা জার্নাল থেকে পাইছে, যেটা হচ্ছে আমেরিকান প্ল্যানিং অ্যাসোসিয়েশন ডামবাগের কাজ করা। তো ডামবাগের সাথে আরো মানুষজন ছিল, এগুলা সব হচ্ছে জার্নাল থেকে এরা কিছু ইনফরমেশন ডেটা নিয়ে আসছে, যেগুলো আমরা এখানে একটু স্টাডি করা লাগবে আমাদের স্ট্রিট নেটওয়ার্কের ক্ষেত্রে। এখন sustainable street networks increase the number of people walking, bicycling and taking transit which helps reduce vehicle miles traveled. এখন একটু যদি দেখেন, এইখানে একটা ফিগার দেওয়া আছে যেটা হচ্ছে ইন্টারকানেক্টেড স্ট্রিট নেটওয়ার্ক উইথ স্মল ব্লকস। যখন স্মল ব্লক প্রেজেন্ট করে আপনি একটা স্ট্রিট নেটওয়ার্ক বানাচ্ছেন, তখন আমাদের দেখেন ওইখানে কিন্তু কনজেশন হওয়ার চান্সেস বেশি, ট্রাফিকিং হওয়ার চান্সেস বেশি, কারণ এখানে তো অনেক ইন্টারকানেক্টেড স্ট্রিট নেটওয়ার্ক আছে, ওই যে ধমনীদের মতো একটার পরে একটা ব্রাঞ্চ ছেড়ে ছেড়ে যাচ্ছে না। তো দেখেন কি বলছে, কানেক্টিভিটি এনাবলস পিপল টু টেক শর্টার রুটস। এখানে রুটটা শর্ট করে দিচ্ছে, টাইম আপনার কি হচ্ছে লিমিট, মানে আপনার টাইমটা সেভ হচ্ছে ওই দিক থেকে। ইট অলসো এনাবলস টার্ম টু ট্রাভেল আ কোয়াইটার স্ট্রিটস। যেমন আপনি অলিগলির মাঝখানে দিয়ে গেলে আপনার একটু ক্যাওসটা কম হচ্ছে না, এইটা বলতেছে। দিস শর্টার রুটস অন কোয়াইট স্ট্রিটস আর মোর কন্ডাক্টিভ টু বাইসাইক্লিং এন্ড ওয়াকিং। এখানে ক্র্যাশটা কম হওয়ার কারণটা কি হবে, যে আপনার বাইসাইক্লিং আর ওয়াকিংটা বেশি হবে, কারণ এখানে আপনি শর্ট রুট দিচ্ছেন, আপনি এখানে নিশ্চয়ই গাড়ি ঘোড়া এত বেশি নিবেন না। আমরা ধরেন কি বলবো, এই যে কামাল আমাদের, আমরা যখন লিডি ইউনিভার্সিটি থেকে কামাল বাজার যাচ্ছি, আমরা কি করতেছি, রিক্সা নিচ্ছি। কিন্তু বাইরের কান্ট্রি হইলে ওখানে কি করতো, এটা একটা শর্ট পাথ ছিল, ওখানে কিন্তু আমার গাড়ি ঘোড়ার তেমন একটা প্রয়োজন নেই, আমি একটা সার্টিন ওয়াকিং ডিস্টেন্সেই চলে যেতে পারবো, এরকম আর কি। তো এরা কি বলতেছে যে স্ট্রিট নেটওয়ার্ক হ্যাড 3 to 4 times more people walking, bicycling or using transit to get to work, যেই কারণে 50% রিডাকশন ইন ভেহিকল মাইলস, যেটা আমি একটু আগে বললাম যে আমার এখানে গাড়ি ঘোড়া তেমন একটা ইউজ করা লাগতেছে না। ট্রাভেল পার ক্যাপিটা ইন দিস সিটিজ, আবার মার্শালের পেপার থেকেই এরা এই জিনিসপত্রগুলো নিয়ে আসছে। ঠিক আছে, তারপরে দেখেন সাস্টেইনেবল স্ট্রিট নেটওয়ার্কস অ্যালাউ মোর এফেক্টিভ ইমিডিয়েট রেসপন্স। এখন কেউ কি কিছু বলতে চাচ্ছেন? কাইন্ডলি একটু মাইকটা বন্ধ করবেন যার মাইক অন। আচ্ছা, sustainable street networks allow more effective emergency response, যেটা হচ্ছে two primary responses why sustainable grid street networks work better for emergency response আর একটা হচ্ছে maximizing the number of addresses served from each station, আর একটা হচ্ছে কি providing redundancy of the routes। ঠিক আছে, এই দুইটা হচ্ছে গিয়ে sustainable street network আমাদেরকে effective emergency response allow করে। যদি আমরা একটু ইনডেপথে যাই, একটা শার্লটে একজন আছে নর্থ ক্যালিফোর্নিয়ান, তার স্টাডি অনুযায়ী কি বলছে, when one connection was added between QD6 subdivisions, QD6টাকে যখন এরা সাবডিভাইড করে দিছে একটা কানেকশনের সাথে, the local fire station increased the number of addresses served by 17% and increased the number of households served by 12%। আপনি যখন একটা রাউন্ড, একটা ইন্টারসেকশন বা একটা রাউন্ডের ভিতরে নিয়ে চলে আসতেছেন, কি বলছে যে কিউডি সেক নিয়ে আসছে এখানে, কিউডি সেক হচ্ছে কি রাউন্ড ইন্টারসেকশন। ঠিক আছে,
যখন আপনি এর আগে মানে একটা সাব ডিভিশনে নিয়ে চলে আসছেন, তখন কি হচ্ছে, লোকাল ফায়ার স্টেশন যেটা ছিল ওখানে দেখা যাচ্ছে যে এই যে ধরেন মনে করেন যে আমরা যদি একটা কিউডিস্যাক চিন্তা ভাবনা করি, কিউডিস্যাকটা যদি আমাদের সিলেটের কোন জোনে বলবো, তাঁতিপাড়া জোনে, তাঁতিপাড়া না সরি, আহ কি ওই যে কি জায়গাটার নাম ভুলে গেলাম তো, উম, সুরমা টাওয়ার যাইতে যে একটা জায়গা পড়ে, ওইখানে আমাদের একটা ফায়ার স্টেশন আছে না? তো লোকাল ফায়ার স্টেশনের ওই কাছে যদি আমাদের যে একটা কিউটিসেক মেনটেন করা হইতো, কি হইতো জানেন? এই আশেপাশের এরিয়া রেডিয়াসের যতগুলা জায়গা ছিল, ওরা শুধু ওই লোকাল ফায়ার স্টেশনটা ইউজ করতো। তখন যদি আখালিয়ার কোনো আগুন লাগতো, তখন দেখা যেত যে আখালিয়ার যারা এই কিউটিসেকটা মেনটেন করতেছে, এরা আখালিয়ারটা ফায়ার স্টেশন ইউজ করতেছে। কিন্তু এখন আমাদের কি হচ্ছে যে ওই ফায়ার স্টেশন থেকেই সব জায়গায় সার্ভিস দিচ্ছে। তো এই জিনিসটা হইতো না। তারপর যদি এই জিনিসগুলা এরা মেনটেন করতো, এই যে দুইটা যেটা বললাম, ম্যাক্সিমাইজিং দ্য নাম্বার অফ অ্যাড্রেসেস, আর আরেকটা হচ্ছে গিয়ে প্রোভাইডিং এ রিডান্ডেন্সি, ঠিক আছে? তো মোর ওভার দ্য কানেকশন হেল্পড অ্যাভয়েড ফিউচার কস্ট এন্ড স্লোয়িং দ্য গ্রোথ অফ অপারেটিং এন্ড ক্যাপিটাল কস্ট। ডেফিনেটলি কস্ট রিডাকশন এখানে হইতো, বিকজ এরা লোকাল এরিয়া বেসড কাজকর্ম করতো আর কি। তারপরে কি বলছে দেখেন, ফার্দার মোর দ্য কংগ্রেস for the new urbanisms report and on emergency response and street design found the emergency responders favor well connected. Definitely আমরা যখন একটা শর্ট রেঞ্জে একটা জায়গা নিয়ে কাজ করতেছি, তখন আমি অবশ্যই আমার কি হবে, এফেক্টিভ থাকবে, মোর রেসপন্স আমি দিতে পারবো একে। তো এই জিনিসগুলা একটু র্যান্ডমলি আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে ওই যে থানার মতো আমাদের জায়গায় জায়গায় লোকাল থানা আছে না? তো এরকম ভাবে লোকাল থানা তো ডেফিনেটলি একটা সার্টেন জোন কভার করতেছে, তো ওইরকম দেখা যেত যে ফায়ার স্টেশনটা ওই ওই কিউডিসেকের মধ্যে সার্টেন জোনটা কভার করতো শুধু। তারপর দেখেন কি বলছে, সাস্টেইনেবল এন্ড রেজিলিয়েন্ট স্ট্রিট নেটওয়ার্ক ফস্টার্স ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটি, যেখানে while the number of lanes on each street are limited, maximum travel options, অবশ্যই আমার স্ট্রিট যখন লিমিটেড থাকবে ট্রাভেল অপশনটা মোর হবে, মানে মোর সাস্টেইনেবল স্ট্রিট নেটওয়ার্ক আমি ওইখানে মেনটেন করতে পারবো। ওইখানে আমার কালেক্টিভিটিটা লাইক মোর এনহ্যান্স হবে। মোর লেনস আর প্রোভাইডেড অন মোর স্ট্রিটস উইথ বেটার কানেক্টিভিটি, যে আমার যেহেতু এটা আমি কালেকটিভ ওয়েতে ইউজ করতেছি, তো কানেক্টিভিটিটাও মোর ইনক্রিজ হবে, ঠিক আছে? An excellent local example of this principle is the La Olas area of Fort Lauderdale, as Olas has developed in 1920s। মানে এটা একটা এরিয়ার নাম বলে দিছে যেটা হচ্ছে লা ওলাস। ওইখানে হচ্ছে কি এই মোস্ট এফেক্টিভ ওয়েতে এই শর্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেমটা এরা এদের সাস্টেইনেবল স্ট্রিট নেটওয়ার্ক হিসাবে মানে অ্যাড করে নিছে। মানে এদের রুট সিস্টেমটা হচ্ছে কি এই ওয়াইজ মানে বিল্ট আপ করা, ঠিক আছে? তো এইটা এত বেশি বেশি কিছু, এই পার্টটা জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে, এগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসবে না। পরে দেখেন কি বলছে, affordable housing also benefits from a sustainable grid street network. Affordable housing developments are often located in older neighborhoods with at least a partial grid street network in a place. আচ্ছা, অ্যাফোর্ডেবল হাউজিং কি, মেইন সিটির মেইন রোডের সাথে যদি মেইন যে জায়গা আপনার সেন্টার পয়েন্ট, যেমন ধরেন আমাদের জিন্দাবাজারের কাছাকাছি যদি এটা যদি অ্যাব্রোড হইতো, আর জিন্দাবাজারটা যদি আমাদের সিটি সেন্টার হইতো, এর আশেপাশে যে বাসা বাড়িগুলো আছে, এখানে হাউজিং গুলো সুপার এক্সপেন্সিভ থাকতো। এটা ওদের নিয়ম। আপনি যত আউটস্কার্টসে থাকবেন তত আপনার রেঞ্জটা অ্যাফোর্ডেবল হবে। আপনি যতই নিয়ারার ক্লোজার টু সিটি সেন্টার যাচ্ছেন, যে কোনো এরিয়ার, ততই আপনার এই জিনিসটা আস্তে ধীরে বাড়তে থাকবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে মিড সিটি সিলেটের ভিতরে একটা জায়গার দাম, আর আউটস্কার্টস মনে করেন সিলেটের একটা জোন আর কালবাজারের একটা জোনে আপনি জমি কিনতেছেন, একটা দামের হেরফের হবে না? জিনিসটা হচ্ছে ঠিক ওই রকম আর কি। তো this allows residents to take advantage of the transportation benefits offered by shorter works, যেটা টাইম কনজিউম মানে টাইম আপনার কমায় দিচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্টেশন and being able to bicycle on connected local street networks and collectors। এইখান থেকে এখানে যেমন দাঁড়িয়াপাড়া থেকে জিন্দাবাজার যাইতে হইলে তো বাইসাইকেল ইউজ করা যায়, এমন তো না যে ইউজ করা যাবে না, কিন্তু আবার দাঁড়িয়াপাড়া থেকে যখন কামালবাজার যাচ্ছেন, এটা একটু বেশি হ্যাসেলটিক হয়ে যাচ্ছে, তখন আমার অন্য কোনো ট্রান্সপোর্টে যাইতে হবে আর কি। তারপরে কি বলছে, a sustainable and resilient street network enhances active transportation and community vitality, যেটা হচ্ছে the health benefits of traditional grid street network which enhances connectivity and active transportation options are numerous.
হেলথ বেনিফিটসটা কিভাবে দিচ্ছে, তাই তো? স্ট্রিট নেটওয়ার্ক ডিজাইনস ইম্প্যাক্ট দ্য লাইভলিহুড রেসিডেন্টস উইল এঙ্গেজ ইন ওয়াকিং, বাইসাইক্লিং এন্ড হুইলিং, যেটা হচ্ছে কি আপনার হেলথের উপরে একটা এফেক্ট পড়তেছে। আপনার ছোট ছোট রুট হইলে, যেমন আপনি এখান থেকে জিন্দাবাদে যাইতে হলে সাইক্লিং করে যাইতে পারতেছেন, ওয়াকিং করে যাইতে পারতেছেন। এইরকম করে যদি যান, ডেফিনেটলি আপনার শরীরের একটা এক্সারসাইজ হচ্ছে, আপনার শরীরে একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাক্টিভ ট্রান্সপিরেশন ক্যান রিডিউস রিস্ক অফ ডিজিজেস ইম্প্যাক্টেড বাই সেডেন্টারি লাইফস্টাইলস ইনক্লুডিং, মানে কিছু ডায়াবেটিস, আরো কিছু ডিজিজের নাম টাম এরা এখানে দিয়ে দিছে। আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে দেখা যাবে যে ওই জিনিসপত্রগুলো আপনার শরীরে বাসা বাঁধতেছে না। হ্যাঁ, এই কারণে দেখেন না, ডাক্তাররা বলে যে হাঁটবেন, এই করবেন, সে করবেন। ডায়াবেটিসের মূল জিনিসই হচ্ছে আপনাকে হাঁটতে বলবে ডাক্তাররা, আপনি ডায়াবেটিস হয়ে গেলে আর কি। তো এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে আপনার হেলথের মধ্যে কিভাবে বেনিফিশিয়াল হচ্ছে, আপনার ট্রেডিশনাল গ্রিড নেটওয়ার্ক যখন ইউজ করতেছেন, এই জিনিসগুলো এইটাই বলতেছে। এখন আপনাকে যদি কোনো প্রশ্ন করে যে এরকম একটা আপনার সিচুয়েশন বেসড প্রশ্ন আসলো যে আপনার হাউ ইজ ইউর হেলথ বিং এফেক্টেড বাই দ্য ট্রেডিশনাল নেটওয়ার্ক গ্রিড সিস্টেম, তখন আপনাকে এই জিনিসগুলাই লিখে দিতে হবে যে এটা আমাকে হাঁটতে নিয়ে, আমি এখানে হেঁটে হেঁটে যাইতে পারতেছি, বাইসাইক্লিং করে যাইতে পারতেছি, বা হুইলিং করে যাইতে পারতেছি, তখন আমার কি হচ্ছে, আমার অ্যাক্টিভিটি হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমার শরীরে বিভিন্ন রোগ শোক বাধা পাচ্ছে না। এই জিনিসগুলো আপনাকে আনসার করতে হবে, এইগুলো আপনাকে লিখে দিতে হবে। তো এখানে বিভিন্ন কিছু পেপারে স্টাডির ইনফরমেশন দেওয়া আছে, যারা বলতেছে যে কোন ইয়েতে গেলে লাং ক্যান্সার, অ্যাজমা, এগুলা জিনিসপত্র আপনি রিডিউস করতে পারবেন। এই জিনিসগুলো এই স্টাডিগুলোতে বলেছে, আর এই পেপারগুলোর নামই এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো আপনারা একটু ভালো মতো রিডিং করে নেবেন। তারপর residents living along a sustainable street network are more likely to have higher levels of social capital, know their neighbors, participate politically, trust others, and be socially engaged. যখন আপনি একটা সুইটেবল সাস্টেইনেবল স্ট্রিট নেটওয়ার্কের ভিতরে আসছেন, আপনার সোশ্যালাইজেশনটা বেশি হচ্ছে। আপনার পাড়া প্রতিবেশীরা আপনি চিনেন না, আপনার পাড়ার জোনের ভিতরে যারা থাকতেছে আপনি এদেরকে চিনেন না। জিনিসটা হচ্ছে এই কাহিনী, ঠিক আছে? পরে কি বলছে দেখেন, যে দেন দোজ রিসিডিং অ্যালং কার ওরিয়েন্টেড সাববার্বস। এখন হচ্ছে আপনি যে আপনার থেকে ধরেন আমি দাঁড়িয়াপাড়া থাকতেছি আর আরেকজন আখালিয়াতে থাকতেছে, তাকে তো আমার আসলে এরকম ভাবে চিনার কথা না, কারণ আখালিয়া যাইতে হইলে অনেকটা দূর আমার বাসা থেকে। তো এইভাবে তো আমি তাকে চিনবো না। তারপরে কি বলছে যে The Importance of Walkable Neighborhoods, American Journal of Public Health কি বলছে, সেপ্টেম্বর 2003 ডেট ইয়ে অনুযায়ী, these are the vital components contributing to mental health and well-being of community. So এই জিনিসগুলো কি, all are related to health and traditional street network, ঠিক আছে? তো দেখেন কি বলছে, যে মেন্টাল হেলথ ভালো করার জন্য এই এই যে স্ট্রিট নেটওয়ার্কটা, এটা অনেকটা এফেক্টিভ ওয়েতে কাজ করতেছে। পরে যদি আপনি আসেন যে disparities in affordable transportation access can also be addressed by a sustainable street network, যেটা হচ্ছে গিয়ে transform in collaboration with the California Department of Public Health, একটা কি বলছে, একটা অ্যানালাইজ করছে যে যখন আপনি একটা affordable transportation access দিচ্ছেন, তখন ওইখানে কিছু ডিসপার্টি ক্রিয়েট করতেছে, যেটা হচ্ছে সুইটেবল স্ট্রিট নেটওয়ার্কের জন্য মানে অ্যাড্রেসড বাই আ সাস্টেইনেবল স্ট্রিট নেটওয়ার্ক, ঠিক আছে? পরে কি বলছে যে ব্রডওয়ে কান্ট্রি রেসিডেন্টস এক্সপ্রেসড বাই they would actively commute rather than use a car if they had better connectivity and felt safe walking bicycle. বিভিন্ন জায়গায় অ্যাব্রডে যখন যদি আপনারা যখন যাবেন, তখন দেখবেন যে অ্যাব্রডের কিছু স্ট্রিটস কিন্তু সেফ না, ওইখানে সাইক্লিং বা বাইসাইক্লিং বা হচ্ছে গিয়ে আপনি যদি কি বলে ওয়াকিং করেও যান, ওখানে কিছু চোর ডাকাত এগুলো সব জায়গাতেই আছে, ওদের ভয়গুলো আর কি একটু বেশি থাকে। এই কারণে এরা বলছে যে কিছু রেসিডেন্টস আছে, এরা একটা স্টাডিতে দেখা গেছে যে এরা বলছে যে এরা যদি ওই রোড নেটওয়ার্ক গুলো একদম প্রপার সেফ ওয়েতে মেনটেন করা হতো বা সেফটি থাকতো, তখন এরা ওইখানে হেঁটে বাইসাইকেল করে ওইভাবে এরা আসা যাওয়া করতে পারতো। এই জিনিসগুলাই এখানে বলছে। তো এই গেল আমাদের। তো এখন সাস্টেইনেবল স্ট্রিট নেটওয়ার্ক করার জন্য তো আমার বিভিন্ন প্রিন্সিপালস দরকার আছে। তো এই এসেনশিয়াল প্রিন্সিপালস গুলোর মধ্যে এখানে কয়েকটাই দেওয়া আছে, তো এইগুলো আমরা একটু পড়ি, দেখি কি বলছে। A sustainable street network both shapes and responds to the natural and built environment. আমার এনভায়রনমেন্টের সাথে আমার ন্যাচারালি যে আম, ওইটাকে মানে কি বলবো,
ওইটাকে বোথ শেপ করতেছে, ওইটার সাথে রেসপন্স মানে ওইটার সাথে আপনি প্যারালালি চিন্তা ভাবনা করে তারপরেই তো আপনি স্ট্রিট নেটওয়ার্কটা এমন ভাবে বসাচ্ছেন যেটা আপনার জন্য সাস্টেইনেবল। মানে আমি যেটা আমি সাস্টেইন করতে পারতেছি, ডিউরেবিলিটি মেনটেন করে তারপরে আমি সবকিছু এখানে বিল্ড আপ করতেছি। The sustainable street network privileges trips by foot, bike, and public transit because these are most suitable, sorry, sustainable types of trips. যেমন হচ্ছে কি, হেঁটে গেলে তো আমার ফুয়েল বার্ন হচ্ছে না, বা যেমন বলছে বাইক, এই বাইকগুলো যেমন হচ্ছে ধরেন আপনার ই স্কুটার যেখানে আপনি ফুয়েল ইউজ করতেছেন না, বা পাবলিক ট্রানজিট। পাবলিক ট্রানজিট বলতে আপনাকে কি বোঝাচ্ছে এখন, একটা বা আপনি যদি নিজের পার্সোনাল কার নিয়ে যাচ্ছেন তখন আপনি চিন্তা করেন 10টা মানুষ গেলে 10টা গাড়ি যাচ্ছে, কিন্তু আপনি যখন একটা পাবলিক ট্রানজিট নিচ্ছে, বাস ধরে নেন, বাসে কিন্তু 10টা মানুষ উঠে যাচ্ছে, তখন কি এনভায়রনমেন্টাল পলিউশনটা কম হচ্ছে। তো এইগুলাকে এরা সাস্টেইনেবল ট্রিপস বলতেছে, ঠিক আছে। The sustainable street network is built to walking dimensions. এটা তো ওই যে যেটা আমি এটাকে বললাম যে এই নেটওয়ার্কটা আমি যাতে হেঁটে যাইতে পারি এইটুকু দূরত্বেই বিল্ড করা থাকে। The sustainable street networks work in harmony with various transportation system, যেটা হচ্ছে pedestrian, bicycle, transit। তো এইগুলো বলতেছে, পরে বলছে যে large parts of these are networks are coincidental with the street network, but if any parts are separate from this network must connected interconnect with the network। যদি কোনো পার্ট দেখা যায় কি, এই যেহেতু এগুলো আমার হাঁটার ডিস্টেন্সে বা হাঁটার ভিতর রেঞ্জের ভিতর আছে, দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে কোইন্সিডেন্টাল, কোইন্সিডেন্টাল যে স্ট্রিট নেটওয়ার্ক গুলো আছে ওইগুলা মেনটেন করতেছে, বাট যখন ওইগুলো হচ্ছে গিয়ে আহ মানে ডিসপার্স হয়ে যাচ্ছে, সামহাউ ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তখন আমার এগুলোর সাথে আবার ইন্টারাক্টিভ নেটওয়ার্ক একটা ক্রিয়েট করা লাগতেছে, ঠিক আছে। পরে দেখেন কি বলছে, সরি কই গেল, আচ্ছা। The sustainable street network protects, respects, and enhances cities' natural features and ecological system. আপনি তো গাছপালা ভাঙতেছেন না, গাছপালা কাটতেছেন না, আপনার ওইভাবেই সাস্টেইনেবিলিটি মেনটেন করতে হলে আপনাকে নেচারের সাথে পাল্লা দিয়ে চলতে হবে, তাই তো। তো এই কারণেই বলছে যে এটা ন্যাচারাল, নেচার যে ফিউচার বা ন্যাচারালিটি যেটা আছে ওইটা বজায় রাখে আর ইকোলজিক্যাল সিস্টেমে কোনো অ্যাব্রাপশন আনে না। তারপরে দেখেন কি বলছে, দ্য সাস্টেইনেবল স্ট্রিট নেটওয়ার্ক ম্যাক্সিমাইজ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, যেটা আমি একটু আগে বললাম যে মানুষজন মানুষজনকে চিনে। এম, হাঁটা পথে ডিস্টেন্স, আপনি হাঁটতেছেন দেখবেন আপনার সাথে আরেকজন হাঁটতেছে, তো ওই থেকে তো আপনি আপনার পরিচিত হইতে পারবেন, ওই জিনিসগুলো বলতেছে। The sustainable street network provides the option to age in place and affordably access daily activities and goods। এখন আপনি এমন একটা জায়গায় স্ট্রিট নেটওয়ার্কটা সিস্টেম মানে বানাচ্ছেন, ওইটা নিশ্চয়ই আপনার একটা জোনের ভিতরে, এখন ওই জোনের ভিতরে যে শুধু হাউজিং থাকবে এরকম তো না, কমার্শিয়াল থাকতে হবে, তারপরে হচ্ছে কি ওইখানে রেসিডেন্সিয়াল সবকিছু মিলায় মিশায় তারপরে ওই জোনটা আপনাকে ক্রিয়েট করতে হবে, যেখানে হচ্ছে কি অ্যাফোর্ডেবল এক্সেস ডেইলি অ্যাক্টিভিটি। যেমন আমি যদি বাজার করতে চাই আমি যাতে ওইখান থেকে বাজার করে নিয়ে আসতে পারি, এইরকম জিনিসপত্রগুলো ওইখানে ইনক্লুডেড থাকতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি এসেনশিয়াল প্রিন্সিপালস অফ সাস্টেইনেবল স্ট্রিট নেটওয়ার্কস। তো এটা আমরা যে করব এখানে তো আমাদের কিছু অ্যাপ্রোচে যাইতে হবে, নাহলে তো আমরা এটা করতে পারবো না। The approach গুলা কি কি হইতে পারে? Sustainable street networks should provide a high level of connectivity so that motorists, pedestrians, bicyclists, and transit riders can choose the most direct roads and access urban destinations। মানে ওদের এফেক্টিভ যে রোডটা থাকবে এরা যাতে ওই রোডটা চুজ করতে পারে। আর এদের আরবান ডেস্টিনেশনস কি, মানে এরা তো একটা স্ট্রিট নেটওয়ার্ক থেকে বের হয়ে তারপরে না যে আমার মেইন স্ট্রিটের সাথে লোকাল যে রাস্তাটা আছে ওইখানে যাবে, তো ওই ওদের জন্য যে সব থেকে ফিজিবল যে রোডটা হবে এরা জানি ওই জিনিসটা চুজ করতে পারে। তারপরে হচ্ছে গিয়ে ইন্সপাস aerial thoroughfares with a system of intermediate collector thoroughfares serving local trips connecting neighborhood destinations। আচ্ছা, এখন thoroughfares serving local trips connectivity connecting neighborhoods যেটা বুঝাইছে সেটা হচ্ছে গিয়ে আমার এখানে তো আমি যখন আম, আমার কি বলে জিনিসপত্র সুন্দর করার জন্য যেদিকে হচ্ছে গিয়ে টোল নিচ্ছে না মানুষজন, ওই টোল সিস্টেমটা যদি আমরা মেনটেন করতে পারি, এটা আমরা কেন মেনটেন করতেছি, এটা আমরা মেনটেন করতেছি কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে কিছু জিনিসপত্র কি বলে, যদি আমাদের ধরেন কোনো আফটার ওয়ার্ক করা লাগে বা কোনো আহ, জিনিসপত্র আরো কিছু এনহ্যান্স করা লাগে, তখন যাতে এগুলো ইউজ আমরা খুব অ্যাব্রাপ্টলি করতে পারি, খুব এফেক্টিভলি করতে পারি। ওই কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে লোকাল ট্রিপস গুলো আছে নেইবারহুডের সাথে কানেক্টেড, নেইবারহুড ডেস্টিনেশনের সাথে কানেক্টেড, ওইখানে এরা থ্রো ফেয়ার্স এর সার্ভিংটা ইয়ে করতে বলছে আর কি।
Build network capacity and redundancy through a dense connected network of small streets rather than through an emphasis of super wide retail facilities with high capacity. এখন বিল্ড নেটওয়ার্ক ক্যাপাসিটি রেডান্ডেন্সি, আচ্ছা আমাকে কেউ একজন রেডান্ডেন্সির মানেটা একটু বলেন তো দেখি, কেউ একজন বলেন। কেউ তো বলেন। খুবই ইজি কিন্তু এটার মানে। রিডান্ডেন্সি মানে, মানেটা কি রিডান্ডেন্সি? না না না, এটা হচ্ছে অপ্রয়োজনীয়। মানে যে জিনিসটা আমার তেমন একটা প্রয়োজন নাই। হুম, তো এই রিডান্ডেন্সিটা মানে রিডান্ডেন্ট হচ্ছে অপ্রয়োজনীয় আর কি, বুঝছেন? রিডান্ডেন্ট হচ্ছে অপ্রয়োজনীয়। তো এখানে কি বলছে? গিভ মি আ সেকেন্ড। আর যদি আপনি ওইভাবে চিন্তা করেন, যেমন আমি যদি একটা স্ট্রিট নেটওয়ার্কের ক্ষেত্রে চিন্তা করি, এটা রিডান্ডেন্সি বলতে আবার এরকম বোঝা যাচ্ছে যে মানে এক্সেস, অতিরিক্ত কিছু, বা হচ্ছে গিয়ে কেমনে বোঝাই বাংলাতে, পুনরাবৃত্তি বলে না, যে রিপিটেড যে জিনিসটা, জিনিসটা ওই রকম আর কি। তো একটা বিল্ড নেটওয়ার্কের যখন আপনার পুনরাবৃত্তি হচ্ছে একটা কানেক্টেড খুবই ডেন্স নেটওয়ার্ক অথবা স্মল স্ট্রিটের সাথে, এরা কি করে, এরা এমফাসাইজ করে একটা সুপার ওয়াইড রিটেল ফ্যাসিলিটিতে। তো এই রিটেল ফ্যাসিলিটি কি হচ্ছে, ওই যে ব্র্যান্ড ছড়াচ্ছে যে, তো এটার ক্যাপাসিটি তখন কি হচ্ছে, হাই হয়ে যাচ্ছে। এই কারণে বলছে যে এটা লাইক যখন পুনরাবৃত্তি হচ্ছে, রিপিট হচ্ছে জিনিসটা, ঠিক আছে। তারপরে কি বলছে, এক্সপ্যান্ড দ্য টিপিক্যাল ডেফিনেশন অফ কালেক্টরস টু রেকগনাইজ দেয়ার রোল ইন কানেক্টিং লোকাল। আচ্ছা এটা হচ্ছে কি, যারা লোকাল মানুষজন থাকবে আপনার ওই যে সড়কের সড়ক নিয়ন্ত্রণ করার জন্য যে মানুষগুলো থাকবে, এদের সাথে লোকাল এন্ড অরিজিন বা ডেস্টিনেশন, যেটা বলছে যে এদের সাথে সামহাউ কানেক্টেড থাকতে হবে। কারণ আমার ওই যে আমার যখন রাস্তায় সমস্যা হচ্ছে, ওটা তো নিশ্চয়ই আমার নিজের রাস্তা না, ওটা হচ্ছে সবাই মানে ইউজ করতেছে। তো এই কারণে গিয়ে যাতে আমরা ওদের সাথে কথা বলতে পারি ভালো মতো, মানে ইন্টারাকশনে যাইতে পারি যে আমার স্ট্রিটের এই এই ঝামেলা আছে, ওগুলো তোমরা ওভারকাম করে দাও। তারপর হচ্ছে মাল্টিমোডাল স্ট্রিট নেটওয়ার্ক প্ল্যানিং শুড বি ইন্টিগ্রেটেড ইনটু লং রেঞ্জ ট্রান্সপোর্টেশন প্ল্যানস, কম্প্রিহেন্সিভ প্ল্যানস অ্যান্ড ল্যান্ড ইউজ প্যাটার্নস। এগুলো যদি আমরা ভালোভাবে মেনটেন করতে পারি, যেমন হচ্ছে লং রেঞ্জ ট্রান্সপোর্টেশন, কম্প্রিহেন্সিভ প্যাটার্নস, আর আরেকটা কি বলছে, ল্যান্ড ইউজ প্ল্যানস যেটা আছে, তাইলে কি হবে, ওই যে ঢাকা থেকে সরি সিলেট থেকে ঢাকা যাইতে এখন আমাদের হ্যাঁ, মোটামুটি এমনি 6 ঘন্টা এমনি জায়গায়। এসে ওই যে যদি খাইতো চায়। উপসি ডেইজি। ওকে। তো এই জিনিসগুলো কি তখন দেখেন আমাদের 6 ঘন্টা 7 ঘন্টার জায়গায় কত ঘন্টা লাগতেছে, 11 ঘন্টা 12 ঘন্টা এরকম লাগতেছে, ডেফিনেটলি এই নেটওয়ার্ক মানে স্ট্রিট নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো এই জিনিসগুলো তখন আমার হইতো না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার এখানে আহ 10 মিনিটের মতো আর সময় আছে, তারপরে মিটিংটা ক্লোজ হয়ে যাইতে পারে, আপনারা সেম লিঙ্কে আবার তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন, ঠিক আছে। যদি এটা শেষ না হয়, শেষ হবে না, অনেকটা এখনো বাকি আছে। তো আমি জাস্ট বলে রাখলাম। এখন দেখেন কানেক্টিভিটি কিছু ইন্ডেক্স আছে, তো কানেক্টিভিটি ইন্ডেক্সের বিষয়গুলো হচ্ছে কি, এখানে মোস্ট অফ জিনিসপত্রগুলাই হচ্ছে এরা পেপার বেসড ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিছে। এগুলো জাস্ট আপনারা একটু ভালো মতো রিডিং পড়ে নিয়েন, আমি কয়েকটা একটু বলে দিচ্ছি। যেটা হচ্ছে দ্য নাম্বার অফ রোডওয়ে লিঙ্কস ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ রোডওয়ে নোডস অর ইন্টারসেকশনস, যেটা হচ্ছে ইউইং 1996 সালে সেইটা বলে গেছে। তো এটার কারণে কি হচ্ছে, হায়ার ইন্ডেক্স মিনস দ্যাট ট্রাভেলার্স হ্যাভ ইনক্রিজ রোড চয়েস। মানে আমার 10টা প্যাসেঞ্জার হইলে 9টা প্যাসেঞ্জার কি করতেছে, 9টা রাস্তায় যাচ্ছে, ঠিক আছে। তো রোড চয়েসটা যখন ইনক্রিজ করে ফেলতেছে, তখন কি হচ্ছে, অ্যালাউইং মোর ডাইরেক্ট কানেকশনস ফর এক্সেস বিটুইন টু লোকেশনস। তো 9টা মানুষ ধরেন অল্টারনেটিভ জায়গায় যাচ্ছে, ঠিক আছে। এখন দাঁড়িয়াপাড়া ঢুকতে হইলে কিন্তু অনেক অল্টারনেটিভ ওয়ে আছে। আপনি আপনি কি কোন এফেক্টিভ ওয়েতে যাবেন, আপনার জন্য যেটা হচ্ছে মোস্ট শর্টেস্ট পাথ, তাই না। তো এই কারণে বলছে যে যখন আপনি একটা রোডওয়ে লিংক করে দিচ্ছেন বা ডিভাইডেড বা নাম্বার অফ রোডওয়েজ নোডস এন্ড ইন্টারসেকশনস, মানে ইনক্রিজ করতেছে, ঠিক আছে।
পরে দেখেন কি বলছে, দ্য নাম্বার অফ সারফেস স্ট্রিট ইন্টারসেকশনস উইথিন আ গিভেন জিওগ্রাফিক এরিয়া সাচ এ স্কোয়ার মাইল, যেটা হচ্ছে ইন্টারসেকশন ডেন্সিটি, দ্য মোস্ট ইন্টারসেকশন দ্য গ্রেটার দ্য ডিগ্রি অফ কানেক্টিভিটি। ইন্টারসেকশন যখন গুলো বাড়তেছে একটা জিওগ্রাফিক এরিয়াতে, আপনি যখন এই যে ধরেন যে জিন্দাবাজার সবার কানেক্টিং পয়েন্ট না, সবাই শপিং করতে কই যায়? জিন্দাবাজারে যায়, কারণ সবাই জানে জিন্দাবাজারে শপিং এর অপশনস বেশি। তখন কি হচ্ছে যে ডিগ্রি অফ কানেক্টিভিটি, মানে জিন্দাবাজারের যে ডিগ্রি অফ কানেক্টিভিটি, এটা এই ইন্টারসেকশন গুলোর কারণে মোর এফেক্টিভ হচ্ছে। কারণ জিন্দাবাজার যাওয়ার রাস্তা কিন্তু চারদিক থেকেই আছে। আপনি চৌহাট্টা থেকেও জিন্দাবাজার যাইতে পারবেন, আপনি বন্দর থেকে জিন্দাবাজার যাইতে পারবেন, আপনি লামাবাজার থেকে জিন্দাবাজার যাইতে পারতেছেন। সো দে গট লাইক মোর ইন্টারসেকশনস। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু পড়ে নিয়েন, ঠিক আছে। তো এইখানে একটা ইন্টিগ্রেটিং বাইসাইকেল এন্ড পেডিস্ট্রিয়ান পাথ একটু নিউ ডেভেলপমেন্টের ছবি আছে, যেটা হচ্ছে গিয়ে মানে ইটস ভেরি সিম্পল ডায়াগ্রাম। যেটা হচ্ছে দেখেন আপনার এখানে হচ্ছে মেইন রোড দিয়ে দিছে, তারপরে এই যে পেডিস্ট্রিয়ান আর সাইকেলের লেনটা আলাদা করে সাইকেল যাচ্ছে, মানুষজনের লেন আলাদা করে মানুষজন যাচ্ছে, আর এই যে একটা ক্রসিং দিয়ে দিছে মানুষজন যাওয়ার জন্য। ইটস জাস্ট এটা এই এতে দেখাইছে। পরে এটা যদি একটু খেয়াল করেন, একটা হচ্ছে কি আর্দান ট্রায়াল, আর্দান ট্রায়াল গুলো হচ্ছে কি এই যে এই লাইনগুলোকে আর্দান ট্রায়াল বলতেছে। আর একটা হচ্ছে কি পেভড শেয়ার্ড ইউজ পাথ, যেটা হচ্ছে কি এইটা, এই পাথগুলো হচ্ছে নর্মাল মাটির রাস্তা আর পাকা রাস্তা, বুঝছেন? এই পাকা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে, আর মাটির রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে আপনি হাঁটাচলা করতে পারতেছেন, বা আপনার বাইসাইকেল নিয়ে যাচ্ছেন। এই জিনিসটাই জাস্ট এখানে বোঝানো বোঝানো হয়েছে। তো এইখানে স্ট্রিট নেটওয়ার্ক বসানোর জন্য তো কিছু ডিজাইন স্ট্যান্ডার্ড আমাদেরকে মেনটেন করতে হবে। তো ডিজাইন স্ট্যান্ডার্ড গুলো যখন মেনটেন করবো, কেমনে করবো একটু পড়ি। ওয়েল প্ল্যান্ড স্ট্রিট নেটওয়ার্ক এনশিওরস এফিসিয়েন্সি, সেফটি এন্ড অ্যাক্সেসিবিলিটি। মানে এফিসিয়েন্সি, এফেক্টিভ হইতে হবে, আমার জন্য সেফও হইতে হবে, আর আমার জন্য অ্যাক্সেসিবলও হইতে হবে। কি ডিজাইন স্ট্যান্ডার্ডস ইনক্লুড হায়ারার্কি অফ স্ট্রিটস, যেটা হচ্ছে এরিটাল রোডস, ক্যারেক্টার রোডস অথবা লোকাল রোডস। এরিটাল রোডস কি বলছে? ফ্যাসিলিটেট হাই স্পিড লং ডিস্টেন্স ট্রাভেল উইথ লিমিটেড অ্যাক্সেস পয়েন্টস। লিমিটেড অ্যাক্সেস পয়েন্টস যেমন ধরেন যে বাইপাস, বাইপাসের রোডটা যদি আপনি ধরেন, ওইটা আমাদের এরিটাল রোডের মতো লং ডিস্টেন্স, আপনি ওইখান থেকে বাইপাসের সাথে কানেক্টেড হয়ে হাইওয়েতে যাইতে পারতেছেন, ওখানে আপনি স্পিডিং করতে পারতেছেন। তারপরে কালেক্টর রোড কি বলছে? কানেক্ট এরিটাল টু লোকাল স্ট্রিটস ব্যালেন্সিং স্পিড অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, যেটা হচ্ছে বাইপাস থেকে যে ব্রাঞ্চ রোডটা গেছে আমাদের কামাল বাজারের টার্ন নিছে ওইটা। লোকাল স্ট্রিট কোনটা? সিভিয়ার নেইবারহুডস উইথ লো ট্রাফিক ভলিউম এন্ড স্লো স্পিড, যেটা আমার লোকাল স্ট্রিট কোনটা? দাঁড়িয়াপাড়া লোকাল স্ট্রিট হচ্ছে মির্জা জাঙ্গাল থেকে দাঁড়িয়াপাড়া ঢুকার যে রাস্তাটা, সেটা কি আমার লোকাল স্ট্রিট। পরে কানেক্টিভিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটিতে কি বলছে দেখেন, প্রোভাইড মাল্টিপল রোডস অপশন টু রিডিউস কনজেশন। অনেকগুলো রোডে যখন অপশন দিয়ে দিবেন আপনি অল্টারনেটিভ হিসাবে, এক জায়গায় জাম লাগলে আরেক দিক দিয়ে আমি যাতে যাইতে পারি। পরে বলছে ensure direct access to key destinations, residential হইতে পারে, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, যে কোনো একটা হইতে পারে। মিনিমাইজ ডেড এন্ডস এন্ড cul-de-sacs to improve circulations। ডেড এন্ডস কি? যেখানে গিয়ে আপনি আর কোনো মানে রাস্তা নাই, ওটা হচ্ছে ডেড এন্ড। cul-de-sacs যেটা আমি একটু একটু আগেই বললাম, যে একদম রাউন্ড শেপের একটা টার্ন নিবে, ঠিক আছে, ওখানে গিয়ে যেহেতু আপনি আর বের হইতে পারতেছেন না অন্য কোনো দিকে, হয়তো অপোজিট পাশে হাউজিং আছে বা অন্য কোনো কমার্শিয়াল প্লেস আছে, তখনই হচ্ছে গিয়ে আপনি কি করবেন? এটা এফেক্টিভ ওয়েতে করলে কি হয়? ইমপ্রুভ সার্কুলেশন, মানে মোর মোর অ্যান্ড মোর ওইখান দিয়ে গাড়ি ঘোড়া আপনারা সার্কুলেট করতে পারতেছেন। তো এখানে একটা রোড হায়ারার্কি এরা দিয়ে দিছে, যেখানে আপনার লোকাল রোডস দেখাচ্ছে, রিটেল কোনটা মানে ব্রাঞ্চ যে রোড গুলা দেখাচ্ছে, সার্ভিস কেমনে হচ্ছে ওইটা দেখাচ্ছে। তো ইটস জাস্ট এ ডায়াগ্রাম অফ অল দোজ থ্রি রোডস উই হ্যাড লাইক রেড বিফোর। তারপরে একটু আসেন রাইট অফ ওয়ে, রো যেটা লেন, রো অ্যান্ড লেন উইথ। তো এরিটাল রোডস এর রোটা রাইট অফ ওয়ে হইতে হবে 24 থেকে 36 মিটার, আর লেনটা হইতে হবে 3.5 থেকে 3.75 মিটার ওয়াইড। যেরকম কালেক্টর রোডেরও একটা সার্টেন ডাইমেনশন দেওয়া আছে, লোকাল স্ট্রিটেরও একটা সার্টেন ডাইমেনশন দেওয়া আছে, ঠিক আছে। ইন্টারসেকশন অ্যান্ড ট্রাফিক কন্ট্রোল, যেটা হচ্ছে ইউজ রাউন্ড অ্যাবাউট সিগন্যালস অর স্টপ সাইন্স বেসড অন ট্রাফিক ভলিউম। ট্রাফিক ভলিউমের উপরে ডিপেন্ড করে আমার রাউন্ড অ্যাবাউটটা আমাকে ইনক্রিজ ইউজ করতে হবে। তারপরে হচ্ছে কি ওই যে আমার তো সিগন্যাল ইম্পর্টেন্ট, কিন্তু আমার কান্ট্রি তো সিগন্যাল নাই। তো যেখানে আমার স্টপ করতে বলবে সেখানে ডেফিনেটলি আমাকে স্টপ হইতে হবে, নাহলে তো ভাই অ্যাক্সিডেন্ট মানে হওয়ার উপরে হইতেই থাকবে। তারপরে কি বলছে? মেনটেন ক্লিয়ার সাইড ডিস্টেন্স এট ইন্টারসেকশন। এই জন্যই আমার ড্রাইভার টু ড্রাইভারের ইন্টারাকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাইড ডিস্টেন্স কি? ইন্টারসেকশন যখন আপনি যাচ্ছেন, সাইড ডিস্টেন্স হচ্ছে ড্রাইভার টু ড্রাইভারের যে ইশারা ইঙ্গিত, যে
সে থাকে স্পেস দিচ্ছে কিনা। এটা হচ্ছে গিয়ে ক্লিয়ার সাইড ডিস্টেন্স আমাকে মেনটেন করতে হবে। ডিজাইন পেডেস্ট্রিয়ান ক্রসিং উইথ সেফটি মেজার্স লাইক জেব্রা ক্রসিংস এন্ড সিগন্যালস। জেব্রা ক্রসিং তো অবভিয়াসলি আমাকে একটা প্রপার ডিজাইন মেনটেন করেই বানাইতে হবে, যাতে আমার পেডেস্ট্রিয়ানটা সেফলি ক্রস করতে পারে। পরে কি বলছে, পেডেস্ট্রিয়ান এন্ড বাইসাইকেল ইনফ্রাস্ট্রাকচার। তো এইখানে হচ্ছে প্রোভাইড সাইডওয়াক, যেটা হচ্ছে মিনিমাম 1.5 মিটার ওয়াইড, আর হচ্ছে সেপারেট বাইক লেনস, এনশিওর এডিআই কমপ্লায়েন্স উইথ র্যাম্পস অ্যান্ড ট্যাকটাইল পেভিং। ঠিক আছে। তারপরে বলছে ইনক্লুড পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি স্ট্রিট ফার্নিচার, লাইটিং অ্যান্ড ল্যান্ডস্কেপিং। স্ট্রিট ফার্নিচার বলতে ওই যে আশেপাশে বেঞ্চ যেগুলো দেখেন না আমরা মাঝে মাঝে দেখা যায় ওগুলা, লাইটিং, ওই যে চৌহাট্টা থেকে যখন আমরা লামাবাজারের দিকে আসি ফ্লোরোসেন্ট লাইট কতগুলো লাগাই দিছে। তো এই জিনিসপত্রগুলো হচ্ছে পেডেস্ট্রিয়ান বাইসাইকেল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মেনটেন করাটা ইম্পর্টেন্ট। পরে যদি আমরা আসি ড্রেনেজ এন্ড ইউটিলিটিস এ কি বলতেছে, ইন্টিগ্রেট স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে গাটার্স আর ড্রেনস গুলাকে প্রপারলি সাফ রাখতে হবে। প্লাস্টিক জমতে দেওয়া যাবে না, গাছের পাতা টাতা জমতে দেওয়া যাবে না ফ্লাডিং প্রিভেন্ট করার জন্য। তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি করিডোরস ফর পাওয়ার, ওয়াটার অ্যান্ড টেলিকম টু রিডিউস অবস্ট্রাকশনস। আম, আর যেটা হচ্ছে গিয়ে আপনার এই যে বিভিন্ন জায়গায় এই যে আমাদের দেখেন কতদিন পরে পরে কিন্তু এই যে ড্রেনের স্ল্যাব উঠায় পরে কিন্তু ড্রেন পরিষ্কার করে। এই আন্ডারগ্রাউন্ডের যে ইউটিলিটি করিডোর গুলো আছে, অবশ্যই এটা তো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, এগুলো আমাদেরকে প্রপারলি লাইক মেনটেন করতে হবে, ক্লিন রাখতে হবে টু রিডিউস অবস্ট্রাকশনস। জমে গেলে তো ভাই ওভারফ্লো হয়ে উপরের দিকেই উঠে চলে আসবে। Environmental and safety considerations কি বলছে, ইউজ গ্রিন স্ট্রিটস উইথ permeable surfaces and trees for sustainability। গ্রিন স্ট্রিটস মানে হচ্ছে অনেক অনেক গাছপালা লাগাইতে হবে, অনেক প্ল্যান্টস আনতে হবে। তো পার্মিয়েবল সারফেসেস বলতে কি, পার্মিয়েবল হচ্ছে পানির ফ্লো, মানে পানি যাতে পাস করতে পারে ওইরকম সারফেস ইউজ করতে হবে আমাকে। ইমপ্লিমেন্ট ট্রাফিক ক্লেমিং মেজার্স, যেটা হচ্ছে স্পিড বাম্পস, রেজ ক্রসওয়াক ইন রেসিডেন্সিয়াল এরিয়াস। স্পিড ও আপনি যখন স্পিড বাম্পের কাছে যাচ্ছেন তখন আপনি স্পিড কমাই দিচ্ছেন না। তো এগুলো দেখলেন মোস্টলি কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, হসপিটালের সামনে, স্কুলের সামনে এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় বেশি। এনশিওর প্রপার স্ট্রিট লাইটিং ফর ভিজিবিলিটি এন্ড সিকিউরিটি হুইচ ইজ ওকে। তো এখানে কিছু জাস্ট পিকচার টিকচার দেওয়া আছে, এগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমার লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, আমি এখন এটা আর শুরু করতেছি না বিকজ ঠাস করে কেটে যাবে। কেটে যাওয়ার সাথে সাথে প্লিজ সেম লিঙ্কে আবার একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন আপনারা। আচ্ছা, আমাকে কে মেসেজ দিছিল? আজিজুল ইসলাম। হুম।